পাবলো এসকোবার, আপনারা অনেকেই নিশ্চয়ই এই নামটি আগে বহুবার শুনেছেন। পাবলো ছিলেন একজন কলম্বিয়ার মাদকের লর্ড, যিনি পরিচিত ছিলেন কোকেনের রাজা এবং গডফাদার। অপরাধ জগতে তিনি এমনই এক নাম ছিলেন যা এখনও ইতিহাসের সবচেয়ে ধনী অপরাধী হিসাবে বিবেচিত। আপনি তার সম্পদ সম্পর্কে অনুমান করতে পারেন যে তিনি চোরাচালানের জন্য সাবমেরিন ব্যবহার করতেন, ওষুধ, এবং আজকের ভিডিওতে আমরা আপনাকে কিছু মজার বিষয় সম্পর্কে বলতে যাচ্ছি পাবলো এসকোবারের জীবনের সাথে সম্পর্কিত, যা আপনাকে অবাক করবে। Yo soy Pablo Emilio Escobar Gaviria. Tranquilo, plata o plomo. পাবলো এসকোবার, যাকে ইতিহাসের সবচেয়ে বড় অপরাধী হিসেবে বিবেচনা করা হয়, তিনি শুধু এ ড্রাগ লর্ড কিন্তু কলম্বিয়ার বিখ্যাত মেডেলিন কার্টেলের নেতা এবং প্রতিষ্ঠাতা। তার মাদকের সাম্রাজ্য এতটাই বড় ছিল যে বিশ্বের কোকেনের ওপর তার নিয়ন্ত্রণ ছিল ৮০% বেশি বাজার। এছাড়াও তিনি ছিলেন বিশ্বের প্রথম এবং একমাত্র মাদক পাচারকারী, যাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল ফোর্বস ম্যাগাজিন দ্বারা বিশ্বের ১০ ধনী ব্যক্তির তালিকা। প্রকৃতপক্ষে ফোর্বস তাকে ১৯৯৯ সালে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল, যেখানে তার মোট সম্পদ ছিল $২৫ বিলিয়ন। অনেক লোক বিশ্বাস করে যে পাবলোর আসল নেট মূল্য অনেক গুণ ছিল $২৫ বিলিয়নেরও বেশি, তবে তিনি এই সত্যটি বিশ্ব থেকে গোপন করেছিলেন কারণ তার সমস্ত উপার্জন ছিল কালো। কিছু সূত্র বলছে পাবলোর একদিনের আয় ছিল কোটি টাকা। যেহেতু তার সমস্ত উপার্জন কালো ছিল, সে তার পরিবর্তে বড় গুদামে তার টাকা রাখতেন। ব্যাংকের কথিত আছে একটা সময় ছিল যখন তার টাকা রাখার জায়গা ছিল না, তারপর সে মাটিতে গর্ত খুঁড়ে সেখানে টাকা রেখেছিলেন। বন্ধুরা, জানলে অবাক হবেন, জানা যায় তাকে প্রতি মাসে ২ লাখ টাকার রাবার ব্যান্ড কিনতে হতো তার ভাই রবার্টোকে। এসকোবার বলেছিলেন যে পাবলোর কাছে এত টাকা ছিল যে তার ১০% টাকা ইঁদুরের বিষ্ঠা এবং আর্দ্রতার কারণে ধ্বংস হয়ে গেছে। এখন বন্ধুরা, আমরা যদি পাবলোর প্রাথমিক জীবনের কথা বলি, তিনি ১৯৪৯ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন কলম্বিয়ার রিও নিগ্রো শহরে বসবাসকারী দরিদ্র পরিবার। পাবলোর বাবা ছিলেন একজন দরিদ্র কৃষক যিনি কৃষিকাজ করতেন। তার মা ছোটবেলায় শিক্ষকতার কাজ করতেন প্রাথমিক বিদ্যালয়। পাবলো তৃতীয় এবং তার পিতামাতার মোট ৭ সন্তানের জন্মগ্রহণ করেন। সংখ্যা পরিবার বড় ছিল এবং বাবা মায়ের আয় খুব কম ছিল বলে যা সে সব সময় টাকার দারিদ্র্য দেখে তার ঘরে বড় হয়েছে। আর এই কারণে অর্থের দারিদ্র্য, তিনি কিশোর বয়সে পৌঁছানোর সাথে সাথে অন্যায় কাজ করতে শুরু করেছিলেন। পাবলোতে তার জীবনের কিছু প্রাথমিক বছর কাটানোর পরে মেডেলিন শহরে চলে আসেন এবং এই শহরে তার অপরাধমূলক কর্মজীবন শুরু করেন। এর আগে বলা হয় মাদক চোরাচালানের ব্যবসায় জড়িয়ে সে আরও অনেক ছোটখাটো অপরাধ করেছে: চুরি, ডাকাতি, অবৈধ সিগারেট বিক্রি এবং গাড়ি চুরি সহ। বন্ধুরা, পাবলো শৈশবে এই সিদ্ধান্ত নিয়েছিল ২২ বছর বয়সের মধ্যে কোটিপতি না হলে তারপর সে নিজেকে গুলি করে আত্মহত্যা করবে এবং তার পূরণ করতে সিদ্ধান্ত তিনি একজন ব্যক্তিকে অপহরণ করেছিলেন, যার মুক্তিপণে তিনি $১,০০,০০০ আদায় করেছিলেন। কিন্তু বন্ধুরা, এই পরিমাণ তাকে কোটিপতি করার জন্য যথেষ্ট ছিল না, তাই তিনি আরও অর্থ উপার্জনের জন্য মেডেলিনের ড্রাগ মাফিয়ায় যোগদান করেন এবং মাদক সরবরাহ করতে শুরু করেন। তার জন্য কাজ করুন। বন্ধুরা, তিনি এই কাজে অনেক ভালো টাকা পেতেন, যার কারণে তিনি ২২ বছর বয়সের আগেই কোটিপতি বন্ধু হলেও তিনি এই ড্রাগ ডেলিভারির কাজ করতে থাকেন দীর্ঘ সময়ের জন্য। কিন্তু তারপর হঠাৎ এমন কিছু ঘটেছিল যা তার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেয়। আসলে একদিন তাকে কোকেন সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছিল, যার দাম ছিল প্রায় ১৪ কোটি টাকা। কিন্তু এ কাজ শেষ করার আগেই মাদক ব্যবসায়ীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। তর্ক এত বড় হয়ে গেল যে পাবলো সেই ডিলারকে মেরে ফেলল। এটাই ছিল তার জীবনের প্রথম খুন। পরে কোকেন নিয়ে পালিয়ে যায়। আর যখন জানতে পারলাম এর দাম কোকেন, তারপর তিনি বুঝতে পেরেছিলেন যে ড্রাগ বিতরণ একটি খুব ছোট কাজ যেখানে আসল অর্থ রয়েছে কোকেন পাচার। আর বন্ধুরা, এই ভেবে সে নিজের কোকেন চোরাচালানের ব্যবসা শুরু করে। পাবলোর মন খুব ধারালো ছিল, যার কারণে তার চোরাচালানের নেটওয়ার্কও দ্রুত ছোট বড় সব গ্যাংকে এনে সে খুব বড় মাদক সিন্ডিকেট তৈরি করতে থাকে একসাথে। এছাড়া কোনো কর্মকর্তা তার কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ঘুষ দিয়ে যোগদান করতেন। আসলে পাবলো তার ব্যবসায় সরকারি কর্মকর্তাদের জন্য একটি খুব সহজ নিয়ম তৈরি করেছিলেন। সেই নিয়ম ছিল যে হয় ঘুষের টাকা নিয়ে তার পদ থেকে সরে যাও, নয়তো প্রাণ হারাতে হবে। আর এই নিয়ম অনুযায়ী যে অফিসার তার ঘুষ প্রত্যাখ্যান করে তার কাঁটা হয়ে ওঠে উপায়, সে তাকে একই সময় হত্যা করবে। জানলে অবাক হবেন, পাবলো তার জীবনে ২০০ জন বিচারক সহ ৪,০০০-এরও বেশি সরকারি কর্মকর্তাকে হত্যা করেছে, ১,০০০-এর বেশি পুলিশ কর্মকর্তা
তার সিন্ডিকেট আরও দ্রুত ছড়িয়ে দিতে তিনিও কিনেছেন একটি ব্যক্তিগত দ্বীপ যেখানে তিনি কোকেন তৈরির কারখানা স্থাপন করেছিলেন। আর কোকেন সরবরাহের কাজ ত্বরান্বিত করতে তিনি ব্যক্তিগত বিমান, জলযানও কিনেছেন, এমনকি 2টি সাবমেরিন। এইভাবে তিনি কয়েক বছরের মধ্যে শুধু কলম্বিয়া হয়ে ওঠে না, কিন্তু এছাড়াও বিশ্বের বৃহত্তম মাদক লর্ড হয়ে ওঠে। বলা হয় যখন পাবলোর ব্যবসা তার শীর্ষে পৌঁছেছিল তখন তার একদিনের আয় ছিল $70 মিলিয়ন বেশি। আজকের সময় অনুযায়ী হিসাব করলে তা বেরিয়ে আসে 11,000 কোটি টাকার বেশি। প্রকৃতপক্ষে তিনি এমন কোকেন সরবরাহের উপায় খুঁজছিলেন যা আগে কেউ ব্যবহার করেনি। তার ছিল মাছের পেট থেকে বিমানের টায়ারে কোকেন পাচার করা হয়। পাবলোর সাফল্যের পেছনে একটি কারণ ছিল স্থানীয়দের পূর্ণ সমর্থন ছিল তার। প্রকৃতপক্ষে তিনি মেডেলিনের জনগণকে সর্বতোভাবে সাহায্য করতেন। জন্য ঘর তৈরি করতেন জনগণ, তাদের অর্থের প্রয়োজন হলে তাদের অর্থ প্রদান করেছে এবং বেকারদের নিয়োগ দিয়েছে। তার কাজ এভাবে মানুষকে সাহায্য করার কারণে তার ইমেজ মেডেলিনের রবার্ট হুড হয়ে ওঠে। আর তিনি এই শহরের মানুষের জন্য মসিহের চেয়ে কম ছিলেন না। বন্ধুরা, পাবলো খুব জানত সে যে অপরাধ করেছে তার জন্য আইনের আওতায় আসবে কোনো দিন, তাই সে নিজেকে বাঁচানোর উপায় খুঁজতে শুরু করেছে। একবার তিনি অফার করেছিলেন কলম্বিয়ার সরকার যদি তার বিরুদ্ধে সব অভিযোগ খারিজ করে দেয় এবং সে ক্লিন চিট দিলে তিনি সরকারের পুরো বৈদেশিক ঋণ পরিশোধ করবেন ফিরে। কিন্তু বন্ধুরা, কলম্বিয়ার সরকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এরপর তিনিও রাজনীতিতে জড়িয়ে পড়ার চেষ্টা করলেও কোথাও না কোথাও এমনটাই মনে করেন তিনি রাজনীতি তাকে গ্রেপ্তারের হাত থেকে বাঁচাতে পারবে না। সেজন্য আরেকটা লাগালেন সরকারের সামনে প্রস্তাব যে তাকে যদি নিজের ব্যক্তিগত কারাগারে বন্দী করা হয়। অবশেষে 16 মাস একটানা অনুসন্ধানের পর অনুসন্ধান ব্লক দল তাকে খুঁজে পায় এবং তিনি 2 ডিসেম্বর 1993 বন্দুক যুদ্ধে নিহত হন। পাবলোর মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 44 বছর। তার মৃত্যুর পর আরও অনেক মাদক কারবারি আসা যাওয়া করে, কিন্তু তাদের কেউই পাবলো এসকোবার হতে পারেনি।